সেরকম তৈরি করতে পারেননি। আবার দেশের মানুষ ধরেই নিয়েছে অন্যায় করে যে টিকতে পারবে সেই আসলে ভালোভাবে বাঁচতে পারবে। আমরা বলবো যে অন্যায় করবে তাকে রাষ্ট্র কখনোই মর্যাদা দেবে না, তাকে তার জায়গা দেবে না, এবং সেই কাজ করবে আমাদের। অন্তর্বর্তী সরকার সম্পর্কে আমরা যদি বলবো, অন্তর্বর্তী সরকারের দায় হচ্ছে তারা একটা ভোট দেবে, যেই ভোটে পুলিশ ধান্দাবাজি করবে না, যেই ভোটে নির্বাচন কমিশনে যারা আছে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সবাই একটা ভালো ভোটের ব্যবস্থা করবে, যেই ভোটে সরকারি কর্মচারীরা কোনোভাবে ঘুষকে পরিস্থিতি পরিবর্তন করতে চাইবে না। আমি এই বক্তৃতা আপনাদের সামনে করে যাচ্ছি, তার মানে কাল থেকে এরকম হয়ে যাচ্ছে তা বলছি না, কিন্তু আমি বলছি সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সেই রকম দেশ, সেই রকম নির্বাচন, সেই রকম সরকার আমাদের পক্ষে করা সম্ভব। কথা বাড়াবো না, আপনাদের সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। যদি মনে হয় কথা ঠিক, তাহলে এই কথা অন্যদের বলেন। আমাদের আজকের এই বক্তৃতার যেটা ভিডিও, সেটা আমরা আমাদের পেজগুলোতে দেব, ওয়েবসাইটে দেব, যত বেশি সম্ভব অনলাইনে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেই কথা বলব। আমরা জনসভার বক্তৃতায় যেরকম বলছি, অন্যান্য নিজেদের মধ্যে আলোচনায় এরকম কথাগুলো বলছি, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবার জন্য এটা আপনাদের কাছে যদি পৌঁছাতে পারে সেই সমস্ত ব্যবস্থা করছি। আমরা মনে করি সবার আগে দরকার জনগণের মাঝে এই বিশ্বাস তৈরি আনা যে আমরা একটা ভালো দেশ করতে পারি। যেমন আমরা এই ফাঁসিবাদকে পরাজিত করতে পারিছি, আমাদের বিশ্বাস আমরা সেই রকম একটা দেশও করতে পারি যেই দেশ আমাদের সবার কাছে বাস করতে হবে। তো হাফেজ, ভালো থাকবে সব। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।